প্রথম যার মিথ্যে কথা পড়ব তিনি রৌনক গড়াই, বলেছেন চন্দননগর, হুগলি থেকে। কথার আলোক প্রাত্যহিকে কয়েকদিন আগে পুরনো বইয়ের মাঝে একটা বই হঠাৎ হাতে পেলাম। জানলাম ওটা আমার বাবার মাধ্যমিকের বাংলা সহায়ক গ্রন্থ। কয়েকটি কবিতা গল্প আমি পড়ে ফেললাম। বেশ ভালো লাগলো বাবার পড়া বইটা পড়তে। দুটি গল্প আমার ভাবনার মোড় ঘুরিয়ে দিল। একটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তাসের ঘর, আর একটি অন্নপূর্ণা দেবীর অনাচার। সত্যকে এতদিন সবার উপরে বলে জানতাম, কিন্তু কখনো কখনো সত্যকেও ছাপিয়ে যায় মিথ্যে। সুভাষ কাকিমার নামে ছিছিকার পড়লেও তার মিথ্যে কথন এবং আচরণকে অমৃতময় মনে হলো। অত্যাচারী নৃশংস শ্বশুরকে পুত্রের মৃত্যুশোক না দিতে তিনি যে বুকে পাথর বেঁধে রেখেছিলেন, তার ওজন যে কত ভারী তা আমি ক্ষুদ্র অভিজ্ঞতায় উপলব্ধি করতে পারলাম না। তাসের ঘরের শৈলর জীবনটা এমনই মিথ্যের মোড়কে মোড়া যে তার জীবনে খুব বড়সড় ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকলেও অপরপক্ষকে বড় করতে মিথ্যে বলতে পিছ পা হচ্ছে না। ছোট ক্লাসে বামা নামে একটি অসাধারণ গল্প পড়েছিলাম। একজন অপরিচিত মানুষকে মিথ্যের জালে জড়িয়ে জীবন দান করেছিল ডাকাত বাড়ির গৃহবধূ বামা। আমরা জানি সাহিত্য সমাজের দর্পণ, তাই খুব ভালো বুঝতে পারছি এই সমস্ত গল্পেই সমাজের বাস্তবতা অন্তঃসলীলা হয়ে বইছে। আমি চোখের চারপাশে দেখি মিথ্যের কত রহস্যপূর্ণ ছলনা। আমার মা নিজের জামা কাপড় খাওয়া দাওয়া বিষয়ে সম্পূর্ণ উদাসীন। মিথ্যে কথা বলে নিজের অপ্রতুলতা বা অপ্রয়োজনীয়তার কথা বলে। একই বিষয় বাবার ক্ষেত্রেও দেখি, যা কিছু ভালো সব আমাকে দিয়ে নিজেরা যেন মুক্ত হতে চায়। মিথ্যে ধরা পড়লেও কথার মায়াজালে আমাকে জিতিয়ে দেয় তারা। আবার বাজারে কোনো জিনিস আনতে ভুলে গেলে বাবা আমাকে বেমালুম বলে দেয় দোকান বন্ধ ছিল। ঘরে বাইরে এমন কত মিথ্যের জাল ছড়ানো। আমি বুঝি না, সব মিথ্যে কি সত্যিই পাপের দিকে নিয়ে যায়? সত্য মিথ্যার সঙ্গে পাপ পুণ্যের সম্পর্ক কি সব সময় সমানুপাতিক? জানি না। সত্যি শেখার এখনো অনেক বাকি। সকলের কাছে প্রণত হয়েছেন রৌনক গড়াই, চন্দননগর, হুগলি থেকে। এবারের মিথ্যে কথা আম্রপালি চন্দ্র, ঠিকানা দমদম, কলকাতা। সেই ঠাম্মার বলা কথাগুলো শুধুই মিথ্যে? ওগুলোই তো সত্যিকারের কথা। আমার মেয়েবেলার স্কুলে গেছি কি না গেছি জীবনে মাঝে মাঝেই মা এসে বলতো ঠাম্মাকে, উফ মা, সারাক্ষণ ওইসব আজগুবি গল্প, একটু মুখে মুখে নামটা বলুন না। তারপরেই আমাকে ৭-৮টে কত? আমি বলতাম ৭৮। ঠাম্মা বলতেন ও জানে ৫৬। গল্পটা শোনা শেষ করে নাতনি আমার বই খাতা নিয়ে পড়তে বসবে। তারপর আমার বিস্ফারিত চোখে কল্পনার রাজ্য উস্কে দিয়ে ঠাম্মা পরম তৃপ্তি নিয়ে শুরু করত রাজপুত্র, কোটালপুত্র, সওদাগর পুত্র আর বন্দিনী রাজকন্যার গল্প, যেগুলো আমার কাছে ছিল সত্য, মোটেই মিথ্যে কথা নয়। আমি বলতাম, কেন সবসময় রাজকন্যাকেই উদ্ধার? এবার তুমি আমায় বলো, রাজকন্যা, কোটাল কন্যা, সওদাগর কন্যার গল্প আর রাজপুত্রকে উদ্ধার করার গল্প। ঠাম্মা বলতেন, তাহলে কিন্তু একটু সময় লাগবে বলতে, সব উলট পালট করে বলতে হবে তো, এতদিনের জানা গল্পের ঝুঁটি ধরে টেনে গল্পের মোড় ঘুরিয়ে তবে তো বলতে হবে। এরপর যখন বন্দিনী সীতার কথা বলছে ঠাম্মা, আমি বলতাম, না, অশোক বনটা ঠিক আছে, তবে ওখানে বন্দি রামকে উদ্ধার করবে সীতা। ঠাম্মা বলতো, এবার তাহলে তুই সীতায়ন লিখিস। হ্যাঁ, লিখবই তো, বলতাম আমি। আজ বুঝি শিবাজি, রানা প্রতাপ, লক্ষ্মীবাই যতদূর সত্য, রূপকথা, কল্পবিজ্ঞান তার থেকে কোনো অংশে কম সত্য নয়, বরং একটু বেশিই সত্য। আমার কাছে কর্ণও নয় মিথ্যে কথা, দ্রৌপদী কুন্তিও নয়।
পুকুর পাড়ের ঝগড়া এড়িয়ে যে রাজকন্যা যুগে যুগে রাজপুত্রকে উদ্ধার করতে যায়, তাকে কোনো মিথ্যে কথার গণ্ডি দিয়ে আবদ্ধ করা যায় না, করা উচিতও না। বিদেশ পাড়ি দিয়ে টাকা রোজগার করে আরামের কেজো ব্যবস্থা থাক সত্য হয়ে, ততোধিক সত্য হয়ে থাক 7 সমুদ্র তেপান্তরের মাঠ পেরোনো। মন পাখনা মেলুক সকলে। মন পাখনা মেলার আকাঙ্ক্ষায় আম্রপালিচন্দ্র দমদম কলকাতা থেকে লিখেছেন তার মিথ্যে কথা। করবি হাজরা, নিউ টাউন, কলকাতা। সকালবেলার সুর প্রাত্যহিকে। মিথ্যে কথা বলা মহাপাপ। মায়ের কাছে শোনা এই কথাটা মর্মে মর্মে গাঁথা হয়েছিল, তাই মিথ্যে বলতে গেলে একটা ভয় জুজুবুড়ির মতো সামনে এসে দাঁড়াতো। তবুও দোষ করে নিজেকে বাঁচাতে ভয়কে দূরে সরিয়ে অবলীলায় মিথ্যে বলেছি। শুধু ছেলেবেলায় নয়, পরিণত বয়সেও প্রয়োজনের তাগিদে পরিস্থিতির চাপে মিথ্যা বলেছি, এ কথা অস্বীকার করি কি করে? আমার এক বন্ধু দীপালির সংসারের সঙ্গে একসময় আমি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছিলাম। সেই সময় তার অশীতিপর পঙ্গু শাশুড়ি, ক্যান্সার আক্রান্ত স্বামী, দুজনকে নিয়ে মানসিক, আর্থিক, পারিবারিক সমস্যায় জর্জরিত। এছাড়া ছোট ছোট 2টি ছেলে মেয়ে, ওদের সুখে দুঃখে সব সময় পাশে থেকেছি। যখন দীপালির স্বামী হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তখন ওর শাশুড়ি মা আমাকে জিজ্ঞেস করত, আমার ছেলে কোথায়, আসে না কেন আমার কাছে? আমার 2 চোখ জলে ভরে উঠত, তবু মিথ্যে আশ্বাস দিয়েছি। তোমার ছেলের পেটে টিউমার হয়েছে, হসপিটালে চিকিৎসা চলছে। মা এটাই বিশ্বাস করে নিয়ে উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকত দরজার দিকে, ছেলের প্রতীক্ষায়। প্রতিদিন মিথ্যা নিটোল বুননে সাজানো ভ্রান্ত আশ্বাস দিয়ে যেতাম এক অসহায় কাতর মাকে। যেদিন ছেলে অভাগী মাকে ছেড়ে চলে গেল চিরতরে, সেদিন আমাকে আবার মনের বৃষ্টিপাতে মিথ্যের রোদ্দুর এঁকে দিতে হয়েছে উদাসী মায়ের মনে। মায়ের আকুলতা, বেদনা ভরা মুখ বিছানায় শুয়ে কাতরাতে দেখে আবারও মিথ্যে বলতে হয়েছে। ওরা চেঞ্জে গেছে, কদিন পরেই এসে যাবে। দীপালি শাখা সিঁদুর খুইয়ে শাশুড়ির সামনে দাঁড়াতে পারেনি কোনোদিন। আমি ওই অভাগিনী মাকে মিথ্যে বলতে বলতে ক্লান্ত, আর মিথ্যেকে সত্য ভাবতে ভাবতে অসহায় ক্লান্ত মা চলে গেলেন। মৃত্যুর শেষ দিন পর্যন্ত সেই মা জানলেন না সে পুত্রহারা, কারণ মিথ্যে দিয়ে সাজানো ছিল সেই অমোঘ সত্যটা। হয়তো মহা পাপ ছিল আমার, কষ্ট পাই, তবু কোথায় যেন একটা শান্তির ফল্গুধারা বয়ে যায় আজও। করবি হাজরা, নিউ টাউন, কলকাতা থেকে লিখেছেন।